কারণ বিশেষ মুহূর্তে যখন দোয়া কবুল হয় ওই সময় আল্লাহ পাক আল্লাহ নবীকে বলছেন যে হে আমার হাবিব, আপনি আমার কাছে চান। তো ওই বিশেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আল্লাহ নবী চাইছেন। যদি মালের মোহাব্বত উত্তম জিনিস হইতো তো আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী মালের দোয়া করতেন। পদ পদবীর মোহাব্বত যদি থাকতো তাহলে সেটা চাইতেন। ইজ্জত সম্মানের কোনো চাহিদা থাকলে সেটা চাইতেন। কিন্তু এই বিশেষ মুহূর্তে অল্প সময়ের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ভালোবাসা আর মোহাব্বত চেয়েছেন। এক নম্বর, আল্লাহ পাকের মোহাব্বত, ভালোবাসা। আল্লাহর ভালোবাসা কেন চাইছেন? এর কারণ কি? আল্লাহর ভালোবাসা চাইছেন এর কারণ হলো আসবাবে মোহাব্বত, ভালোবাসার কারণ হলো চারটা। আসবাবুল মোহাব্বতে আরবাআতুন, ভালোবাসা আর মোহাব্বতের সবাব কারণ হলো চারটি। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর কারণ হলো আল্লাহু আকবার, জামাল, সৌন্দর্য। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একজন মানুষ যখন সুন্দর হয় তখন তাকে সবাই ভালোবাসে। ধরে নেন একটা মেয়ে অনেক সুন্দরী, তো সবাই তাকে ভালোবাসবে, কারণ সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। সৌন্দর্যের কারণে শুধু মানুষ মানুষকেই ভালোবাসে না, পশু পাখি পর্যন্ত সৌন্দর্যকে পছন্দ করে। চাঁদনি রাতে এক ধরনের পাখি আছে, সে চাঁদের সৌন্দর্যের প্রতি আশেক হয়ে যায়। চাঁদের সৌন্দর্যকে ভালোবেসে সে উঠতে থাকে উপরের দিকে। চাঁদকে ধরা সম্ভব না, কিন্তু তার শক্তিতে যতটুকু সম্ভব সে উপরের দিকে উঠতে থাকে। তার শক্তিকে ব্যয় করে ওই চাঁদের সৌন্দর্যকে গ্রহণ করার জন্য। আফ্রিকার জঙ্গলে এক গাছ আছে, ওই লজ্জাপতি গাছ দেখেন না, এরকম মানুষ স্পর্শ করলে গুটিয়ে যায়। আফ্রিকার জঙ্গলে এক গাছ আছে, কোনো সুন্দর মানুষ যদি ওই গাছের নিচ দিয়ে যায় তাহলে গাছের ডালপালা ছাতার মতো ভেঙে তার উপরে ঝাঁপায়ে পড়ে, সে মারা যায়। তো সৌন্দর্যের উপরে মানুষ আশেক হয়ে যায়, সৌন্দর্যের উপরে পাখি আশেক হয়ে যায়, সৌন্দর্যের উপরে গাছ আশেক হয়ে যায়। এক ধরনের পোকা আছে, সে আগুনের সৌন্দর্যের প্রতি পাগল। মোমবাতি যখন জ্বালাইবেন দেখবেন ছোট ছোট মশার মতো, ক্ষুদ্র মশার মতো কিছু পোকা আয়সা ওই আগুনের মধ্যে পড়ে যায়। এরা আগুনের প্রতি এতটাই ভালোবাসা আর আশেক যে নিজের জান পর্যন্ত দিয়া দেয়। তো মানুষ মানুষকে ভালোবাসে, হাইওয়ান জানোয়ার ভালোবাসে একজন আরেকজনকে জামালের কারণে, সৌন্দর্যের কারণে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর, আল্লাহ পাকের জামাল, হোসন জামাল কত সুন্দর। এই পৃথিবীতে সবচেয়েতে যে ব্যক্তিটা সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকিয়ে মিশরের সুন্দরী নারীরা কমলা কাটতে দিয়েছিল, কমলা কেটে আঙ্গুল পর্যন্ত কেটে ফেলছে, রক্ত ঝরতেছে, কিন্তু বুঝতেও পারে নাই যে হাত কেটে যাচ্ছে। এত সৌন্দর্য ছিল তার দিকে তাকিয়ে। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়ে গেছে, আরও যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই সমস্ত সুন্দর মানুষগুলোর সৌন্দর্য কে দান করেছে? আল্লাহ দান করেছে। এই পৃথিবীতে যত দৃশ্য দেখার মতো সুন্দর দৃশ্য, সুন্দর ফল মূল, সুন্দর গাছপালা, পাহাড় পর্বত,
এই সব জিনিসের সৌন্দর্য কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। তা আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর হবেন, আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে কত সৌন্দর্য রয়েছেন, যিনি সব সৌন্দর্যকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা কত সুন্দর হবে। জান্নাতে কনসার্ট হবে, মঞ্চ তৈরি করা হবে, সেখানে জান্নাতীরা আসবে এবং সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ফাঁক করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে আসবেন। জান্নাতীদের সামনে আসার পরে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জান্নাতীদের সৌন্দর্য আরো বেড়ে যাবে। আল্লাহ পাক কত সুন্দর হবে। তো যদি সৌন্দর্যের কারণে ভালোবাসতে হয়, তাহলে যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সৌন্দর্য দান করলেন, সেই আল্লাহ তাআলার সৌন্দর্যের উপরে ভালোবাসা দরকার, মহাব্বত করা দরকার। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভালোবাসা চাইছেন। কেন? ভালোবাসে সৌন্দর্যের কারণে, আর সবচাইতে বেশি সুন্দর হলো কে? আল্লাহ। সৌন্দর্যের ২ নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা। যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। অনেক সময় দেখবেন কোনো একটা মানুষ চেহারা দেখতে এত সুন্দর না, কিন্তু শিক্ষায় দীক্ষায় অনেক সুন্দর, অনেক যোগ্য ব্যক্তি। ধর্মীয় লাইনের দিকে হোক আর দুনিয়ার দিক থেকে হোক, শিক্ষা দীক্ষায় যদি বড় ডিগ্রিধারী হয়, বড় একটা ডাক্তার, বড় একটা ইঞ্জিনিয়ার, বড় একজন আলেম, দেখতে ভালো না, কিন্তু মানুষ তাকে মহাব্বত করে, মানুষ তাকে ভালোবাসে। কেন? তার ওই যোগ্যতার কারণে ভালোবাসে। আমাদের বর্তমান যুগে পাকিস্তানের একজন আলেম আছেন, মাওলানা তকি উসমানী দামাত বারাকাতুম, জীবিত আছেন। অনেক বড় যোগ্য ব্যক্তি, সব বিষয়ে তার ইলম মজবুত। সারা বিশ্বের কয়েকজন ব্যক্তির মধ্যে উনি একজন, কিন্তু চেহারা দেখতে এত সুন্দর না, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, পান খাইতে খাইতে কালো হয়ে গেছে, চেহারা দেখতে এত সুন্দর না। কিন্তু বাংলাদেশে যদি কোনো এলাকায় আসে আর কোনোভাবে যদি সংবাদ পাওয়া যায় যে উনি ওই এলাকায় বক্তব্য দিবেন, আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বড় বড় জ্ঞানীজন তারা পায়ে হেঁটে হলেও তার মজমায় হাজির হয়। তাকে এক নজর দেখার জন্য কষ্ট সহ্য করবে, দূর থেকে যাবে, বিভিন্ন কাজ ফেলে দিয়ে তার দুইটা কথা শোনার জন্য তাকে দেখার জন্য যাবে। চেহারা এত সুন্দর না, কেন? যোগ্য ব্যক্তি। তো যোগ্যতা যদি থাকে তাহলে মানুষ মানুষকে ভালোবাসে। এই জন্য দেখা গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো কালো ছিলেন, হাবশী ছিলেন, গরিব ছিলেন, বাহ্যিক সৌন্দর্য ছিল না, ধন সম্পদ ছিল না, অথচ মক্কার কুরাইশদের বড় বড় চৌধুরী, বড় বড় নেতা, ধন সম্পদের অধিকারী যারা ছিল, বড় বড় সাহাবারা, তারা বলতো বেলালুন হুয়া মাওলানা ও সাইয়্যিদুনা, বেলাল আমাদের মাওলা, আমাদের মনিব, আমাদের নেতা। বেলাল যদি আমাদের মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় তাহলে আমরা প্রস্তুত আছি। ওই যোগ্যতার বলে মানুষ মানুষকে মহাব্বত করে। এবার আল্লাহ তাআলার কত যোগ্যতা! এই পৃথিবীতে যত মানুষকে যত ধরনের যোগ্যতা দান করেছেন, কে দান করেছেন? আল্লাহ। বিমান তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, যত ধরনের মেশিন, যুদ্ধ জাহাজ, বিমান ইত্যাদি যত ধরনের কিছু তৈরি হইতেছে, যত জ্ঞান বুদ্ধি মানুষদেরকে দান করেছেন, কে দান করেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ কত যোগ্য, আল্লাহর ইলম কত কদিম, শক্তিশালী। তো যোগ্যতার কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, তাহলে সমস্ত মানুষের যোগ্যতা যিনি দান করেছেন তাকে ভালোবাসতে হবে।
আর ভালোবাসার 3 নম্বর কারণ হলো ইহসান, উপকার করা। একজন আরেকজনকে যদি উপকার করে তাহলে সেই মানুষটা তাকে ভালোবাসে। ধরে নেন আপনি বিপদে পড়েছেন, আপনার কেউ অসুস্থ, আপনার হাতে টাকা নাই, হাসপাতালে 50,000 টাকার প্রয়োজন। তো এরকম বিপদের সময়ে আপনি 10 জনের কাছে ধার চাইছেন, দেয় নাই, একজন আপনাকে 50,000 টাকা দিয়েছে, উপকার করছে, আপনি এটা বলতে পারেন না এবং তাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন। এই লোকটাকে আপনি ভালোবাসেন, মহাব্বত করেন, কেন? আপনাকে ইহসান করছে, উপকার করছে। তো উপকার করলে মানুষ মানুষকে ভালোবাসে। 50,000 টাকা আপনাকে কর্জা দিছে, একেবারে দেয় নাই, আপনি তাকে ভালোবাসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত উপকার করতেছেন। বান্দাকে দেখার জন্য একটা চক্ষু দিয়েছে। যার চক্ষু নাই সে বুঝে চোখের মর্ম কি, যার চোখের সমস্যা হয়েছে সে বুঝে চক্ষু কি জিনিস। আল্লাহ তাআলা মানুষের ভিতরে কত ইহসান করছেন, 2টা কিডনি দিয়েছেন, ভিতরের কত কিছু দিয়েছেন, এগুলোর কত মূল্য যার নষ্ট হয়েছে সে বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে কত ইহসান করছেন, কত দয়া করেছেন, যে প্রতিটা শ্বাসে শ্বাসে আমরা শ্বাস নিতেছি, ছাড়তেছি, আল্লাহ আমাদেরকে এই বাতাস দিয়া শ্বাস নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছে। এক ব্যক্তি আমার কাছে আসছে, বলে, হুজুর আমার নাতিটা অসুস্থ, 2 মাস ধরে হাসপাতালে রয়েছে, 50 লাখ টাকার মতো আইসিইউর বিল উঠছে। যদি এই শ্বাস নিঃশ্বাসের বিল যদি দিতে হতো তাহলে আমার আপনার পক্ষে সম্ভব হতো না। একদিনের আইসিইউর বিল দিতে কঠিন হয়ে যায়। এরকম শ্বাস নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা আল্লাহ তাআলা সহজ করে দিছেন, পানিকে সহজ করে দিছেন। আল্লাহ তাআলা এরকম নিয়ামত দিয়ে আমাদের উপরে ইহসান করতেছেন। আমি ঘুমাইতেছি, আল্লাহ পাক ইহসান করতেছে, প্রতিটা শ্বাসে শ্বাসে ইহসান করতেছে। আমি ঘুমাইতেছি, ঘুমানোর আগে আমার চক্ষুটা অটোমেটিক বন্ধ হয়ে যাইতেছে। আল্লাহ পাক কুদরতিভাবে চোখের ভিতরে সেই অটো এক মেশিন ফিট করেছে, ঘুম আসবে আর চোখ বন্ধ হয়ে যাবে। এটা যদি না হতো, আপনি চোখ খোলা রেখা ঘুমাইতেন তো পোকামাকড় আইসা ধুলাবালি লাইগা চোখের মধ্যে পড়ে যাইতো, ক্ষতি হইতো। আপনি ঘুমাইছেন, কানের ভিতরে পোকা ঢুকতে পারতো, আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে হেফাজত করছে। আপনি ঘুমাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা এরকম ফিট করে ফল ফলাদির ব্যবস্থা করতেছেন। সূর্যের আলো দ্বারা ফল ফলাদি বাতি হয়, চন্দ্রের আলো দ্বারা সেখানে রং আসে, আর চাঁদের আলো দ্বারা এই ফল ফলাদির ভিতরে স্বাদ পয়দা হয়। আমি আর আপনি নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, টিভি দেখলাম, গান শুনলাম, মোবাইলে নাটক সিনেমা দেখতে দেখতে ঘুমাইলাম, আমি আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ আমাকে ভুলে নাই। আল্লাহ পাক তার চন্দ্রকে ঠিকই জাগ্রত রাখছেন, তার সূর্যকে আল্লাহ তাআলা ঠিকই উঠাইছেন, আসমান থেকে পানি বর্ষণ করছেন, জমিনকে উর্বর করেছেন। আল্লাহ পাক ফল ফলাদি দিয়ে আমার দস্তরখানে আমার সামনে এরকম রিজিক পেশ করেছে। কখনো কি কল্পনা করেছেন এই কুরবানিতে, প্রতি কুরবানিতে এই অনুভবটা হয়। এই কুরবানিতে আমার গরুটা যখন জবাই করতে ছিল তো আমি দেখতেছিলাম কতরূপ ছটফট করতেছিল। একটা গরু জবাই করার পরে তার জান বের হইতে কত কষ্ট হয়। এরকম লক্ষ লক্ষ গরু জবাই করে তাদের জানকে বিলীন করে গোশতকে আমার পেয়ালার মধ্যে রিজিক হিসাবে আল্লাহ পেশ করেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে একটা প্রশ্ন করে, বান্দা কত মাছের জানকে কোরবান করে দিয়ে সারা হায়াতের জিন্দেগিতে কতগুলো মুরগি, কতগুলো খাসি, কতগুলো গরু জবাই করে দিয়ে তাদের জানকে কষ্ট দিয়া তাদেরকে জবাই করে তোমার প্লেটে খাবারের ব্যবস্থা করছিলাম, বান্দা তুমি এই খাবারের কি শুকরিয়া আদায় করছো? আমাদের কোনো উত্তর থাকবে না যদি আমরা আল্লাহ তাআলার বন্দিগি না করি। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। কেন? আল্লাহ পাক আমার উপরে ইহসান করেছেন। আর ভালোবাসার 4র্থ নম্বর কারণ হলো রহমত, দয়া অনুগ্রহ করা। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ বান্দার উপরে প্রতি শ্বাসে শ্বাসে আসতেছে।
প্রতি মুহূর্তে মুহূর্তে বান্দার উপরে আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি আসতেছে। একজন যদি আমার উপরে দয়া করে, অনুগ্রহ করে, তাকে আমি ভালোবাসি, মহাব্বত করি। আমার উস্তাদ আমাকে পড়াইছেন, উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, তো আমি যতদিন জীবিত থাকি উস্তাদ আসলে আমি দাঁড়িয়ে যাই, উস্তাদকে সম্মান করি, পারলে হাদিয়া দেই। ওই মক্তবে পড়েছিলাম, উস্তাদ আমাদেরকে কোরআন শরীফের এক পারা পড়াইছেন। এখনো পর্যন্ত উস্তাদ যদি দেখা হয় তো উস্তাদকে দেখে দাঁড়িয়ে যাই, দেখা হলে নাস্তা করাই, পারলে হাদিয়া তোহফা দেই। কেন? ওই এক পারা কোরআন শরীফ আমাকে শিক্ষা দিয়েছে, তার একটা দয়া মেহেরবানি আমার উপরে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কতটুক দয়া আর মেহেরবানি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, তোকায়ম বখুদনি সতি কদম জগৈবত মদদমি রসদ্দম বদম। তুমি একটা শ্বাসও ফেলতে পারবে না, একটা শ্বাসও নিতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। মানুষ যখন বাতাসটা ভিতরে টানে, বাতাসটা ভিতরে যায়, ওই বাতাস আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমি বের হইব কিনা। আল্লাহ অনুমতি দেয় তাহলে বের হয়। আবার যখন শ্বাসটা টানে, বাতাস বলে আল্লাহ আমি কি ভিতরে যাইব কিনা, অনুমতি দিলে ভিতরে যায়, তা না হলে যায়। তাহলে প্রতি শ্বাসে শ্বাসে, প্রতি কদমে কদমে আল্লাহ পাক আমাকে দয়া এবং মেহেরবানি করতেছে। এই জন্য মেশকাত শরীফে একটি হাদিস আছে, আরও হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে একটি হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেছেন, বনি ইসরাইল গোত্রের এক আল্লাহওয়ালা ছিল, আবেদ ছিল, লম্বা লম্বা হায়াত তারা পাইত। তো সে এক পর্যায়ে এলাকায় থেকে, বাড়িঘরে থেকে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের ইবাদত করতে পারে না, সাংসারিক ঝামেলার কারণে, ছেলে মেয়ের মোহাব্বতে। এই জন্য সে চিন্তা করল যে আমি এলাকা ছেড়ে কোনো একটা দ্বীপে চলে যাব, ওখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করব। পুরা সংসার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে সে এক দ্বীপে চলে গেছে। এটা ওই উম্মতের শরীয়তের মধ্যে এটা জায়েজ ছিল, আমাদের শরীয়তের মধ্যে এটা জায়েজ নাই। আপনি ইবাদত বন্দেগী যা করবেন ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মধ্যে থেকেই করবেন, সংসার ত্যাগ করে করা আমাদের শরীয়তের ঠিক না। তো উনি তার এলাকা ছেড়ে, সংসার ছেড়ে এক দ্বীপে চলে গেছে, ওখানে গিয়ে আল্লাহ পাকের ইবাদত করবে। শুধুমাত্র আল্লাহর জন্যই চলে গেছে, সব কিছু পিছনে ফেলে দিয়েছে, আল্লাহর ইবাদতকে, আল্লাহর মোহাব্বতকে সামনে রাখছে। ওই দ্বীপে যায়া ইবাদত শুরু করে দিয়েছে, সাথে একটা পেয়ালা নিয়ে গেছে। এখন সমুদ্রের ভিতরে তো লবণাক্ত পানি, আল্লাহর ইবাদতের জন্যই ওখানে যখন গিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া করেছে। ওই দ্বীপের মধ্যে আল্লাহ পাক একটা মিঠা পানির একটা ঝর্ণা চালু করে দিছে, লবণাক্ত পানি না, মিঠা পানি, আমরা যে পানি পান করি, একটা ঝর্ণা তার সামনে আল্লাহ তাআলা চালু করে দিছে। ওই ঝর্ণা থেকে সে মিঠা পানি পান করে। আর আল্লাহ রাব্বুল আলামিন সে যে ইবাদতের জন্য একটা ঝুপড়ি বানাইছে, তার পার্শ্বে আল্লাহ পাক একটা ডালিম গাছ উঠায় দিছে। ডালিম গাছ আমাদের সমাজে আমরা দেখি যে ছোট্ট একটা ফুল ওঠে, তারপরে আস্তে আস্তে বড় হয়, কিন্তু ওখানে ওই ডালিম গাছের ভিতরে আল্লাহ তাআলা কুদরতিভাবে সকালে বড় একটা ডালিম আল্লাহ তাআলা বানায় দিতেন। সকালবেলা উঠেই দেখতো বড় একটা ডালিম, আবার বিকালে গাছের মধ্যে নজর করেই দেখতে পাইতো বড় একটা ডালিম, অনেক বড় একটা ডালিম। এক ডালিম খাওয়ার পরে সুস্বাদু মিষ্টি আল্লাহ তাআলা কুদরতিভাবে দিয়ে দিতেন, একেবারে পেট ভরে যাইত। তো ডালিম তো অনেক উন্নত মানের খাবার না, অনেক দামি একটা ফল। আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করছেন, সকালবেলা বড় একটা ডালিম সুস্বাদু মিষ্টি আল্লাহ খাওয়াইতেন, বিকালে আরেকটা ডালিম খাওয়াইতেন, আর এইভাবে ঝর্ণার দ্বারা মিঠা পানি পান করতো পেয়ালা দিয়ে। এইভাবে করে দিন রাত চলতে চলতে সে ডালিম খাইতো, পানি পান করতো, আর ইবাদত বন্দেগী করতো। 500 বছর ইবাদত করছে, 500 বছর হায়াত লম্বা পাইছে। 500 বছর ইবাদত করার পরে যখন সে বুঝতে পারল আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি,
আমার হায়াতের শেষ প্রান্তে চলে আসছি, মানুষ বুঝতে পারে বয়স হয়ে গেছে, আমি হয়তো আর বাঁচব না, শেষ সময়ে গিয়ে সে আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ পাকের কাছে বিশেষ কয়েকটা জিনিস চাইছে। এক নম্বর হলো, আল্লাহ আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিও। আমি যখন সেজদা যাই তখন আমাকে মৃত্যু দিও, কারণ আমি যেন এই কথা বলতে পারি, আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি তোমার কুদরতি পায়ে সেজদা করছি, মৃত্যু পর্যন্ত আমি তোমার কুদরতি পায়ে সেজদা করছি, সেজদারত অবস্থায় আমার মৃত্যু হয়েছে, এই কথা যেন আমি বলতে পারি। আর আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া টিকে থাকবে ততদিন পর্যন্ত আমার লাশকে তুমি এইভাবেই সেজদারত অবস্থায় রাখবা, লাশকে পচাইবা না, গলাইবা না, এবং আমি যেন সেজদারত অবস্থায় থাকতে পারি, যাতে করে কিয়ামতের ময়দানে যখন উঠব তখন যেন এটা বলতে পারি যে কিয়ামত পর্যন্ত আমি তোমার ইবাদত করছি।